গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পর ধ্বংসস্তূপের মাঝেই ফিরছেন হাজারো ফিলিস্তিনি। তবে এই ফেরা কতটা টেকসই আর নিরাপদ হবে তা নিয়ে এখনও শঙ্কিত গাজার গৃহহীনেরা। কারণ এর আগেও যুদ্ধবিরতির মধ্যেও নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়েছে তেল আবিব সেনারা। যদিও উপত্যকাটির বিভিন্ন এলাকা থেকে নিজেদের সরিয়ে আসার দাবি করছে আইডিএফ। এছাড়া চুক্তি অনুযায়ী এখন ক্ষণগণনা চলছে জিম্মি বন্দীদের মুক্তির অপেক্ষায়। কেউ ছুটছেন পায়ে হেঁটে অথবা সাইকেলে, আবার কেউ ছোট ট্রাক কিংবা গাধার গাড়িতে চড়ে ওয়াদির সড়ক দিয়ে ছুটে চলা নিজ বাসস্থান উত্তর গাজায় ফেরার আনন্দে। সর্বহারা ফিলিস্তিনিদের পথ চলার সঙ্গী হয়ে প্রেরণা দিচ্ছে একপাশে বয়ে চলা শান্ত সাগরের ঢেউ। হাজারো উদ্বাস্তু মানুষের মতো ধ্বংসস্তূপেই সন্তানদের নিয়ে ফিরে যাচ্ছেন ৪৫ বছর বয়সী নিবিন সালেহ। তার জন্য এটি শুধু নিজ বাসস্থানে ফেরা না, বরং তার অস্তিত্ব, সাহস এবং ভালোবাসার কাছে ফিরে যাওয়া। ১ বছরের বেশি সময় সমুদ্র তীরে ঠান্ডা বাতাস আর প্লাস্টিকের নিচে কাটিয়েছি। অবশেষে বাড়িতে ফিরতে পারলাম, কিন্তু বাড়িটা খুঁজে পাবো কিনা জানি না। আমাদের সবই তো শেষ হয়ে গেছে। তবে কারো কারো মনে ভয়ও রয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েলি হামলার আশঙ্কা এখনো তাড়িয়ে বেড়াচ্ছে গাজাবাসীকে। আশা করছি এটাই যেন আমার শেষ দেখা যুদ্ধ হয়। আমাদের আর কিছুই নেই। আগের বারের মতো যুদ্ধবিরতির কথা বলেও ইসরায়েল হামলা চালায়। এবার কি হবে জানি না। বাসস্থানের মতোই মুখে খাবার জুটবে কিনা তাও জানা নেই হতভাগ্য বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা UNRW ফিলিস্তিনের সবগুলো ক্রসিং খুলে দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে। প্রায় ৬,০০০ ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশের অপেক্ষায়। এদিকে উপত্যকাটির বিভিন্ন স্থান থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে চুক্তি অনুযায়ী নির্ধারিত সীমানায় নিচ্ছে আইডিএফ। এছাড়া যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে স্থানীয় সময় সোমবার দুপুরে ২০ জিম্মিকে মুক্তি দিবে হামাস। বিপরীতে ইসরায়েলের কারাগারে বন্দী ২৫০ ফিলিস্তিনিকে মুক্তি করবে নেতানিয়াহু প্রশাসন। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।